আসসালামু আলাইকুম। আমাদের সকলের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেলে কাজ করছি, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এখন আমরা প্লে লিস্টে অ্যাড করতে পারি না। কীভাবে অ্যাড করা আমরা জানি না। তো বন্ধুরা, আমরা বড় বড় ইউটিউব চ্যানেলে দেখি যে তারা প্লে লিস্ট অ্যাড করা, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তারা ভিউজ পায়। তো বন্ধুরা, কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলে আসে, তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল যে প্লে লিস্ট থেকে কিন্তু আপনার পুরনো ভিডিওগুলো, একেবারে নিচের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তারা খুব সহজে দেখতে পারবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার যদি ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও হয়ে থাকে, অনেক ভিডিও হয়ে গিয়েছে, তারা কিন্তু নিচের ভিডিওগুলো সহজে দেখতে পাবে না। আপনার যদি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটা অ্যাড করা থাকে, তাহলে কিন্তু সেখান থেকে তারা খুব সহজে আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবে। যেই ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করেন, সেখান থেকে বিভিন্ন রকমের ভিডিও করা হয়, বিভিন্ন রকমের প্লে লিস্ট থাকবে সেখান থেকে কিন্তু তারা খুব সহজে আপনার ভিডিওগুলো দেখতে পারবে। সেখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, আমরা এই ইউটিউব চ্যানেলে চলে আসার পর আমরা ইউটিউব চ্যানেলে আসলাম। এখান থেকে আসার পর তো বন্ধুরা, আমরা ইউটিউব চ্যানেলে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, তারপর এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট। তো প্লে লিস্ট আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব নিয়ে ভিডিও বানিয়েছি, তারপর জন্ম নিবন্ধন, নগদ, বিকাশ। তো বন্ধুরা, আমি এইখান থেকে বিকাশ নিয়ে যে কটা ভিডিও বানাবো, এখানে শুধু বিকাশ লিখে দিলে আমার যারা বিকাশ নিয়ে আগ্রহ, তারা কিন্তু এখানে ক্লিক করলে বিকাশের যে কটা ভিডিও আছে আমার এখান থেকে যেটা মন চায় সেটা কিন্তু সে দেখতে পারবে। এখান থেকে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্লে লিস্টটা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, সেটি করার জন্য আমরা গিয়ে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। আজকে আর যদি কম্পিউটার থাকে, সে কম্পিউটারে চলে যাবে। কম্পিউটার থাকলে তো আরও বেশি ভালো। তো সেখান থেকে আমরা গিয়ে, আমরা তো সবাই জানি কীভাবে যেতে হয়। তো বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনি কিন্তু চাইলে youtube.com লিখে আপনি কিন্তু ইউটিউবে চলে আসতে পারেন, ঠিক আছে। তো আমি আমার যেহেতু এখানে ইউটিউব অ্যাড করে আসতাম, আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের যে ডেস্কটপ মুড চলে আসছে। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ডেস্কটপ মুডটাকে অন করে নেবেন বন্ধুরা। তো আমার ভিতর থেকে অন করা, তাই আমার এখান থেকে অন করা লাগে না। তো বন্ধুরা, তারপরে এখান থেকে আমরা কোণে চলে আসবো। চলে আসার পর বন্ধুরা, এখানে আমরা চ্যানেলে ক্লিক করে দেবো। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে। চলে আসার পর তো বন্ধুরা, আমরা এখান থেকে আমরা পুরনো ভিডিওগুলো যদি প্লে লিস্ট অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কাস্টমাইজে চলে যাব ইউটিউবের চ্যানেলের। বন্ধুরা, আমরা এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন, প্লে লিস্টের এখানে ক্লিক করে দিব। প্লে লিস্টে এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের যত প্লে লিস্টের ভিডিওগুলো আছে দেখতে পাচ্ছেন, আমাদের সমস্ত প্লে লিস্টের ভিডিও এখানে আছে। তো বন্ধুরা, আমরা নতুন যদি প্লে লিস্ট অ্যাড করতে চাই, সেই জন্য আমরা ভিডিওর এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা যে ভিডিওটা আমরা প্লে লিস্টে অ্যাড করতে চাই, তো সেই ভিডিওটা আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু প্লে লিস্ট। এখানে যদি আপনার কোনো প্লে লিস্ট না থাকে, তাহলে আসবে নিউ প্লে লিস্ট, ঠিক আছে, অথবা ক্রিয়েট এ প্লে লিস্ট। তো সেখানে আপনারা এই যে প্লে লিস্টে এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা, আপনাদের প্লে লিস্টে যে নামটা থাকবে, সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনার যে বিষয়ে ভিডিও, সেই বিষয়টা প্লে লিস্ট করে নেবেন। একই বিষয়ে যদি বারবার ভিডিও করেন, তাহলে একটাই বারবার সবগুলো ভিডিও অ্যাড করে রাখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো বন্ধুরা, এখানে আমরা প্লে লিস্টটা যেহেতু অ্যাড করবো, এখানে একটা নাম দিয়ে দেবো। যেখানে একটা নাম, যে বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে একটা নাম দিয়ে দেবেন এখানে। তারপর এখানে এটা তো পাবলিক করা আছে। তারপরে এই যে নামটা এখানে কিছু একটা লিখবেন। লেখার পর এই যে ক্রিয়েট প্লে লিস্ট, যদি নতুন কোনো প্লে লিস্ট অ্যাড করতে চান, আপনি যেহেতু ফার্স্ট প্লে লিস্ট অ্যাড করবেন, তো আপনার এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার প্লে লিস্ট অ্যাড হয়ে যাবে পুরনো ভিডিও যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি নতুন যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন কীভাবে একসাথে প্লে লিস্ট অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাচ্ছি। ভিডিও আপলোড করে না, প্লে লিস্ট ভিডিওতে কীভাবে আপনারা করবেন। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করে দিব। থেকে বন্ধুরা, একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আপলোড করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কীভাবে প্লে লিস্ট ভিডিও আপলোড করার সময় অ্যাড করবেন। তো এই ভিডিওটা আমরা আপলোড করব ইউটিউবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা ফার্স্টে টাইটেল দিব। এগুলো তো আমি তো ভিডিও আপলোড করার বিষয়ে দেখাচ্ছি না। তো বন্ধুরা, এখানে আপনারা কীভাবে প্লে লিস্ট অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্লে লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনি যে আপনার যদি প্লে লিস্ট অ্যাড করা থাকে, তাহলে এইভাবে আসবে। আপনি কোন প্লে লিস্টে এই ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন, সেই প্লে লিস্টে টিক চিহ্ন দিয়ে দেবেন। আমরা যেহেতু ফেসবুকে অ্যাড করতে চাচ্ছি, টিক চিহ্ন দেওয়ার পর এখানে ডানে ক্লিক করলে কিন্তু এই ফেসবুকের ভিতরে আপনার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে যেটাতে। আর যদি আপনি নতুন করে একটা খুলতে চান, তাহলে নিউ প্লে লিস্ট এখান থেকে নাম দিবেন।
তারপর হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়ে যাবে, তারপর সেখানে অটোমেটিকলি এই যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।